আমি কি অ্যালেন বেকার হতে চাই নাকি স্টিক জায়ান্ট হতে চাই? আমি যদি স্টিক জায়ান্ট হতে চাই তাহলে এই ভিডিওটি তোমার জন্য। সো দিস ইজ শামিম ফ্রম এসএস অ্যানিমেশন স্টুডিও। লেটস গেট স্টার্টেড। অবশেষে আমি স্টিক জায়ান্ট হওয়ার জন্য অ্যাডোবি অ্যানিমেট সফটওয়্যারটা ওপেন করে ফেলছি। সো বেসিক্যালি আমার জীবনের প্রথম দিকে আমি এত পরিমাণ স্টিক ফিগার নিয়ে কাজ করেছি বা এত পরিমাণ স্টিক অ্যানিমেশন নিয়ে কাজ করছি, লাইক যে আমার এখন বেসিক্যালি স্টিক অ্যানিমেশনের প্রসেসগুলা, তারপর হচ্ছে তার মুভমেন্ট, ফ্রেম, এগুলো মোটামুটি মুখস্থ টাইপের হয়ে গেছে এরকম। সো আমি আজকে চিন্তা ভাবনা করছি যে এই ভিডিওটা প্রায় 3 থেকে 4টা পার্টে করবো আর কি, কারণ একটা বিশাল ভিডিও হবে। সো আমি কোনো ধরনের পূর্ব পরিকল্পনা, কোনো ধরনের প্রিভিয়াস আইডিয়া, কোনো কিছু থাকবে না। জাস্ট আমি এই ক্যামেরার সামনে ওপেন করব এবং আমি যে দীর্ঘদিনের একটা প্র্যাকটিস করেছিলাম সেই প্র্যাকটিস থেকে আজকে আমি একটা নতুন একটা কিছু স্টার্ট করব। লাইক আমি প্রথমে যেটা করব স্টিক ফিগারের জন্য বেসিক্যালি সেটা হচ্ছে একটা আইডিয়া প্ল্যান করব, তারপর একটা স্কেচ করব, মানে আইডিয়াটাকে স্কেচ করব, তারপর কিছু ক্যারেক্টার বা কিছু গল্পের স্টোরি বানাবো, তারপর আমরা অ্যানিমেশনের দিকে ধাবিত হব। তো যেহেতু আমি বলছি যে আমি কি স্টিক জায়ান্ট হতে চাই কিনা, যদি আমি স্টিক জায়ান্ট হতে চাই তাহলে ভিডিওটা তো আপনার জন্য আর কি। সো আর যদি আপনি স্টিক জায়ান্ট হতে চান তাহলে ভিডিওটা আমার জন্য, ঠিক আছে? তাহলে ওই একই কথা রইল আর কি। সো বেসিক্যালি আমি প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একটা কাজ করি, শুধু বি নেই, সেটা হচ্ছে আমি প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড স্কেচ করি, মানে চিন্তা করি যেহেতু আমি এটা লাইভ করতেছি, লাইভ বলতে হচ্ছে একদম ক্যামেরার সামনে আমার মাথায় যেটা আসবে, যে আইডিয়া আসবে সেটা নিয়ে আমি কাজ করবো বেসিক্যালি। সো আমি একদম প্রিভিয়াস বা পূর্বে কোনো ধরনের পরিকল্পনা আইডিয়া জেনারেট করে তারপরে না, কারণ যেহেতু আমি অনেক প্র্যাকটিস করেছি, সো দেখি আমার কোয়ালিটি কেমন হয়েছে আর কি, যে এইটা নিয়ে, যেহেতু পূর্বে আমি অনেক কাজ করেছিলাম এটা নিয়ে। সো ব্যাকগ্রাউন্ডটা এমন হওয়া উচিত বা এমন করব আমরা যে লাইক ধরেন আমরা এরকম একটা ব্যাকগ্রাউন্ড করতে পারি যে কিছু একটা নিয়ে ক্ল্যাশ হবে কয়েকজনের সাথে, দুজনের সাথে। আগে আমরা গল্পটা স্টোরি করি, গল্পটা মেক করি। সো গল্পটা আগে ইম্পর্ট্যান্ট। সো গল্পের পরে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা ড্র করবো, তারপর হচ্ছে আমরা স্টিক ফিগারের দিকে যাব। এবং যেহেতু আমি এইটাকে টিউটোরিয়াল ভিডিও বানাচ্ছি, তার মানে আমি চেষ্টা করব রেফারেন্স ইমেজ নিয়ে আসার জন্য। সো অ্যাজ এ বিগিনার, যে বিগিনার হিসেবে শুরু করবে তার অবশ্যই রেফারেন্স ইমেজ ব্যবহার করে আগানো উচিত। তারপরে সে বাসায় স্কেচ করবে, পজ বাই পজ স্কেচ করে সেইটাকে সে অ্যাজ এ রেফারেন্স হিসেবে নিয়ে এসে তারপর সে সেটাকে যদি অ্যানিমেট করে, দ্যাট উইল বি আ ফ্যান্টাস্টিক। সো গল্পটা এমন হওয়া উচিত যে লাইক এইখানে একটা স্বর্ণ না, ধরি এইখানে কিছু একটা আছে। সো আমরা লিও নামে একজনকে নিতেছি, একটা স্টিক ফিগারকে নিতেছি, যে এইখানে বৈশা আছে লাইক। সো এইখানে বৈশা আছে, এইরকম একটা বিষয়, সে বৈশা কিছু একটা ভাবতেছে। সো এইরকম কিছু একটা ভাবতেছে, এরকম লিও নামে একটা ক্যারেক্টার, যাকে আমরা গল্পের হিরো ধরতে পারি। গল্পের কি ধরতে পারি? হিরো। সো লিও ক্যারেক্টারটা হিরো এবং ভিলেইন ক্যারেক্টারটা আমরা নিয়ে আসতেছি লাইক অরিয়ন, ঠিক আছে? সো অরিয়ন হচ্ছে ভিলেন ক্যারেক্টার। তো ও যেটা করবে, ও হচ্ছে ওর সাথে কয়েকটা ক্যারেক্টার থাকবে আর কি, লাইক ও একা থাকবে না, যেহেতু ভিলেন, ওর সাথে সবসময় কয়েকটা ক্যারেক্টার থাকবে। কিন্তু ওর আরও একটা আলাদা পাওয়ার থাকবে, লাইক ও যেটা করতে পারবে যে ও কি বলে, কেউ একজন যদি ওকে মারতে চায় বা অ্যাটাক করে, তাহলে ও গ্লাস সৃষ্টি করতে পারবে, একটা গ্লাস সৃষ্টি হয়ে যাবে আর কি। সো এই গ্লাসটা তার অ্যাটাকটাকে ফিরিয়ে দিবে আর কি, তার মানে ওর একটা বিশেষ পাওয়ার আছে। আর হিরোর একটা বিশেষ পাওয়ার আছে, সে ফায়ার জেনারেট করতে পারে, অর্থাৎ আগুন জেনারেট করতে পারে। সো এটা হচ্ছে হিরোর পাওয়ার, ঠিক আছে?
আর হিরোর বেসিক্যালি কোনো সাঙ্গপাঙ্গ নাই, বাট এই ভিলেন যে ওরিয়ন ওর বেশ কিছু সাঙ্গপাঙ্গ আছে যারা ওকে সবসময় সহযোগিতা করবে। সো গল্পের স্টোরিতেও যেটা করবে, ওইখান দিয়ে হেঁটে যাওয়ার সময় ওইটা এই পজিশনটা বা এটা দেখতে পাবে, ধরো এখানে একটা গাছ টাছ কিছু আছে সামহাউ, সেটা দেখতে পাবে। তখন ও যাওয়ার সময় লাইক যেটা করবে, এই হিরোকে উত্ত্যক্ত করবে আর কি। সো হিরো দাঁড়াবে, এমনি হিরোর মন খারাপ, হি ওয়াজ ভেরি স্কেয়ার্ড অর হি ইজ ভেরি স্কেয়ার্ড অর সামথিং লাইক, তার মানে সে লাইফে একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে আর কি। সো এই সিচুয়েশনে ভিলেন তাকে অনেক বেশি উত্ত্যক্ত বা ইরিটেট করার চেষ্টা করবে এইখানে আসার পর, লাইক সেইটাকে লাথি দিবে, এবং লাথি দেওয়ার কারণে হিরো এইখানে চলে আসবে এবং সে এই ধরনের অ্যাক্টিভিটিস করবে। হিরো প্রথমে ব্যাপারটাকে ইগনোর করবে আর কি, লাইক জাস্ট লাইক দ্যাট, ঠিক আছে করছে, ওকে ছেড়ে দিবে আর কি। কিন্তু ওরিয়ন যে ভিলেন, হি ইজ ডুইং দিস অ্যাক্টিভিটিস কন্টিনিউয়াসলি। তারপর ফাইনালি হিরো এবং ওরিয়নের সাথে একটা যুদ্ধ হবে, অর্থাৎ যুদ্ধ বলতে তাদের মধ্যে এক ধরনের ক্ল্যাশ সৃষ্টি হবে আর কি। এবং এই সিনারিওতে সে কী করবে, একের পর এক তার সাঙ্গপাঙ্গকে ডাকবে। সো এক একজন এক এক জায়গা থেকে আসবে, আয়শা এই হিরোর সাথে যুদ্ধ করবে আর কি। কিন্তু ফাইনালি যুদ্ধে হিরো জয়লাভ করবে আর কি। সো দিস ইজ দ্য স্টোরি। সো দ্য ফাইনাল স্টোরি আমরা যেটা মেক করলাম এই মুহূর্তে, যে সামওয়ান হিজ নেম ইজ লিও, এবং সে হচ্ছে কোনো একটা জায়গায় বসে তার স্যাডনেসকে ফিল করতেছে, অথবা সে হতাশ হয়ে বসে আছে। হি ইজ থিঙ্কিং সামথিং অ্যাবাউট হিজ লাইফ অর সামথিং হোয়াট এভার হ্যাপেন্স ইন হিজ লাইফ, দ্যাটস ওকে। আর ওরিয়ন হি ইজ এ ভিলেন, হি ইজ অলসো ওয়াকিং ইন দ্য সেম স্ট্রিট, অ্যান্ড সে এই সময় হিরো বা লিওকে অনেক বেশি ইরিটেট করতেছে, উত্ত্যক্ত করতেছে। একটা সময় তাদের মাঝে এক ধরনের যুদ্ধ সৃষ্টি হবে বা ক্ল্যাশ সৃষ্টি হবে, এবং এই পর্যায়ে তারা যুদ্ধ করবে, এবং ওরিয়ন এবং কি বলে তার সাঙ্গপাঙ্গরা আসবে, এবং সেইখানে অনেক ধরনের ক্ল্যাশ ক্রিয়েট হবে। বেসিক্যালি তখন তারা যুদ্ধ করবে আর কি, এবং ফাইনালি হিরো জিতে যাবে। তখন হিরোর আলাদা একটা স্পেশালিটি আছে, সে ফায়ার জেনারেট করতে পারে, এবং ওরিয়নের আলাদা একটা স্পেশালিটি আছে, সে গ্লাস জেনারেট করতে পারে, অর্থাৎ যে কোনো হিট বা আঘাতকে সে গ্লাস দিয়ে আটকাই দিতে পারে। সো দ্যাট মানে এটাকে বলতে পারি কিছুটা বরফের মতো আর কি, এইরকম। সো এই হচ্ছে দুইজনের স্পেশালিটি, এবং যে হচ্ছে ভিলেন, তার বেসিক্যালি একটা আলাদা স্পেশালিটি আছে, তার বেসিক্যালি কিছু টিম বা গ্রুপ আছে যারা সবসময় তাকে হেল্প করে আর কি। সো দিস ইজ দ্য স্টোরি। এখন এই স্টোরির উপর বেস করে আমাদের কি কি ব্যাকগ্রাউন্ড হতে পারে। সো নাও আই এম গোয়িং টু টক অ্যাবাউট দ্য ব্যাকগ্রাউন্ড, রাইট? সো পুরো জিনিসটা কিন্তু আমি ইনস্ট্যান্ট বানাইতেছি, যেহেতু পূর্বের কোনো প্ল্যান করি নাই, করলে হয়তো বা আরও বেশি প্রফেশিয়াল হইতো, যেহেতু এটা আমার একটা পরীক্ষা হয়ে যাবে, কারণ আমি দীর্ঘদিন আগে প্রায় 2020 সালের দিকে বা 21 সালের পুরো বছরটাই হচ্ছে স্টিক ফিগারের উপরে ইনভেস্ট করেছিলাম আর কি। সো ওই সময়টাতে আমার স্টিক ফিগারের প্রতি প্রচুর নেশা ছিল। সো আমি দেখতেছি যে এই মুহূর্তে আমার ওই যে আমি একটা এক্সপেরিয়েন্স, একটা প্র্যাকটিস আমার লাইফে ছিল, এই অ্যাডোবি অ্যানিমেট দিয়ে করেছিলাম সব কিছু। সো সেইটা আমি এখন অ্যাপ্লাই করতে চাইতেছি, দ্যাটস ওয়াই আমি পুরো লাইভ করতেছি ব্যাপারটা, যা কিছু আসতেছে সব ইনস্ট্যান্ট মাথা থেকে আসতেছে আর কি। সো এবার ব্যাকগ্রাউন্ডে আমি এই সিনারিওতে কী করতে পারি, আমি এই সিনারিওতে করতে পারি দ্যার ওয়াজ এ স্ট্রিট, লাইক একটা স্ট্রিট। সো সেই স্ট্রিটের একটা পাশে, লাইক এই স্ট্রিটের একটা পাশে লিও is sitting behind the street, so or Leo sits behind the street, স্ট্রিটের পাশে বসে আছে, এবং he is thinking about his life, সে তার জীবন নিয়ে চিন্তা ভাবনা করতেছে। আর এইটা হচ্ছে আমাদের কি বলে ভিলেন লুসিয়াস, ও হচ্ছে রাস্তা দিয়ে যাচ্ছে, এই জামার মোমেন্টে একটা কিছু করবে আর কি।
সো দিস ইজ দ্য ফার্স্ট ব্যাকগ্রাউন্ড। ওকে, সো এটা হচ্ছে প্রথম ব্যাকগ্রাউন্ড। আমরা এর পিছে অন্য কোনো ব্যাকগ্রাউন্ড দিব না, দিলে চাই একটা গাছ টাছ বা সামথিং লাইক দ্যাট দিতে পারি, যেহেতু পুরোটাই আমরা করতেছি, কি বলে, হোয়াইট ব্যাকগ্রাউন্ডে রাখতেছি। আমরা নতুন কোনো ব্যাকগ্রাউন্ড মানে কালারিং করব না এখানে, পুরোটা স্কেচটা হোয়াইট স্কেচ থাকবে, মানে সাদাই থাকবে। সো আমরা একটা গাছ দিতে পারি সামথিং এই। সো এইটা তাদের মধ্যে কথা কাটাকাটি বা সামথিং ইজ লাইক ইরিটেটিং এর অবস্থায় আমরা সেকেন্ড ব্যাকগ্রাউন্ডে যাব, অর্থাৎ হিজ ও হচ্ছে ভিলেন, হচ্ছে বেসিক্যালি ইসের উপরে, মানে এই যার নাম হচ্ছে হিরো, তাকে একটা শ্যুট করবে এবং হিরো বেসিক্যালি এই শ্যুট অবস্থায় নতুন একটা ব্যাকগ্রাউন্ডে যায় পৌঁছাবে। অর্থাৎ এত জোরে তাকে শ্যুট করা হবে বা হিট করা হবে, তার সেই হিটের কারণে একটা অন্য কোনো এরিয়াতে সে উড়ে উড়ে চলে যাবে আর কি, অন্য একটা ব্যাকগ্রাউন্ডে। সেই ব্যাকগ্রাউন্ডটা লাইক একটু ডিফারেন্ট হইতে পারে, একটু লাইক একটু শ্যাডো আকৃতির হইতে পারে, এরকম টাইপের। সেটা আমরা বানানোর সময় দেখবো কেমন ব্যাকগ্রাউন্ড করা যায়। আর যেই ভিলেন, সে তখন চিন্তা করবে আচ্ছা ওকে দ্যাটস ডান, সে তখন হেঁটে যাওয়া শুরু করবে, কিন্তু ভিলেন আরও দ্বিগুণ শক্তি নিয়ে আবার সেম ব্যাকগ্রাউন্ডে ফিরে আসবে। অর্থাৎ আবার ওইখান থেকে সে অনেক রাগান্বিত হয়ে ফিরে আসবে। ফিরে এসে ধরেন এই ভিলেনের পিছে বা পিছে হাত দিয়ে ধরবে যে ওয়েট ফর আ মোমেন্ট, কিছু সময়ের জন্য ওয়েট করো, কেন তুমি আমাকে হিট করলা। সেই অবস্থায় দুইজনের মধ্যে যুদ্ধ শুরু হবে। এই যুদ্ধের মোমেন্টে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে, এরা দুইজন যুদ্ধ করতে করতে তারা নতুন একটা ব্যাকগ্রাউন্ডে যাবে। এই ব্যাকগ্রাউন্ডটা বেসিক্যালি লাইক একটা গ্লাস দিয়ে আটকানো থাকবে পুরো ব্যাকগ্রাউন্ডটা, এবং মনে হবে দিস ইজ আ ব্যাটল ফিল্ড, এটা হচ্ছে একটা ব্যাটল ফিল্ড, এই ব্যাটল ফিল্ডে দুইজন যুদ্ধ করতেছে এরকম। সো এই অবস্থায় তারা যুদ্ধ করতে থাকবে। যুদ্ধের একটা অবস্থায় যেই হিরো, সে মার খাচ্ছে, মানে তার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে, পারতেছে না, ইটস লাইক নো, আর হবে না হবে না, এরকম একটা বিষয়। বাট গ্র্যাজুয়ালি সে কী করতেছে, আবার এনার্জি গেইন করতেছে, রিগেইন করতেছে এবং তার উপরে হিট করতেছে। বাট একটা মোমেন্টে যেটা হবে যে হচ্ছে লাইক ভিলেন তার যেই আইস ক্রিয়েট করার, গ্লাস বা আইস ক্রিয়েট করার যে পাওয়ার বা কোয়ালিটি বা ক্যাপাবিলিটি, সেটা ডেস্ট্রয় হয়ে যাবে। ইন দ্যাট মোমেন্ট হি ইজ কলিং হিজ ফ্রেন্ড, আর হি কলস হিজ ফ্রেন্ড, সে তার ফ্রেন্ডদেরকে ডাকবে এবং গ্র্যাজুয়ালি একে একে তার বহু ফ্রেন্ড ঢুকতে থাকবে। ঠিক ওই মোমেন্টে ব্যাকগ্রাউন্ড আবার চেঞ্জ হয়ে যাবে। সেই ব্যাকগ্রাউন্ড হবে ইটস লাইক একটা ফ্লোর টাইপের অথবা একটা স্টেয়ার টাইপের, সিঁড়ি টাইপের ব্যাকগ্রাউন্ড হবে। অর্থাৎ একের পর একজন আসতে থাকবে, হি ইজ গোয়িং টু ফাইট উইথ আ হিরো, দে আর গোয়িং টু ফাইট ফর আ hero or fight to a hero and hero kills everyone gradually. সো এইভাবে ব্যাপারটা যেতে থাকবে আর কি, এবং ফাইনালি হিরো উইন্স দ্য ম্যাচ, এবং হিরো ম্যাচটা বা এই ফাইটটা জিতে যাবে এবং সে চলে যাবে, এবং ভিলেন ওয়াজ কিল্ড বাই হিরো, আর ভিলেন ইজ কিল্ড বাই হিরো। সো এইটাই হবে হচ্ছে আমাদের স্টোরি, সব কিছু, এভরিথিং ইজ ডান। সো আমরা গল্প বলে ফেললাম, গল্পের সাথে আমরা ব্যাকগ্রাউন্ড কী হবে সেটা বলে ফেললাম, এবং আমাদের অন্যান্য ক্রাইটেরিয়াগুলো আমরা কিছু কিছু ডিসকাস করলাম। সো এই জিনিসটা আমরা মনে রাখবো যাতে আমরা ভুলে না যাই, কারণ দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এটা ভুলে গেলে আমাদের কিন্তু আবার নতুন করে গল্প স্টার্ট করা লাগবে। সো দ্য স্টোরি অ্যান্ড দ্য ব্যাকগ্রাউন্ড হ্যাজ ডান, রাইট? The story and the background have done. Now I'm going to talk about the character. So আমরা অলরেডি ক্যারেক্টার নিয়ে কথা বলছি। দিস ক্যারেক্টার ইজ আ হিরো, দিস ইজ আ লিও, অ্যান্ড আ ভিলেন হি ইজ আ লুসিয়াস। সো তাদের একটা পাওয়ার এবং তাদের কিছু ইফেক্টস থাকবে, কারণ হি ইজ গোয়িং টু মেক ক্রিয়েট আ ফায়ার, হু ইজ হিরো, অ্যান্ড দ্য ভিলেন ইজ গোয়িং টু মেকিং আর জেনারেট আ আইস। সো এইটা তারা দুইজন ক্রিয়েট করবে, এবং তাদের একটা স্পেশালিটি থাকবে, অর্থাৎ যে ভিলেন তার একটা স্পেশালিটি থাকবে তার গ্রুপ থেকে, অর্থাৎ হি ইজ মোর ভিগোরাস, মোর এনার্জেটিক, মোর স্কিলফুল, মোর অ্যাড্রয়েট। সো এই বিষয়গুলো ভিলেনের মধ্যে থাকবে, এবং তার যারা গ্রুপ মেট, অর্থাৎ যারা তাকে সবসময় সাহায্য করে, তারা অত বেশি ভিগোরাস, ট্যালেন্টেড অর পাওয়ারফুল হবে না আর কি। সো এইটা হচ্ছে ইসের মধ্যে ডিফারেন্স,
হিরো ইজ অ্যাজ ইউজুয়াল মানুষ থাকবে, অর্থাৎ একজন নর্মাল মানুষ বা নর্মাল ক্যারেক্টার, অর্থাৎ নর্মাল মানুষ বলতে কি নর্মাল ক্যারেক্টার বা স্টিক ফিগার হবে, এবং সে সেই জিনিসটাকে গ্র্যাজুয়ালি টেনে নিয়ে যাবে আর কি, গ্র্যাজুয়ালি সে সেই জিনিসটাকে করবে, অর্থাৎ তার মধ্যে যে একটা বিশাল স্পেশালিটি আছে এইটা অ্যাজ ইউজুয়াল জেনারেল মানুষ বুঝবে না। অর্থাৎ ভিলেনকে দেখে যেটা বোঝা যাবে, আমাদের যে হচ্ছে হিরো, তাকে দেখে সেই ব্যাপারটা বোঝা যাবে না, বোঝা যাবে হি ইজ ভেরি সিম্পল পার্সন অ্যান্ড হি প্রবাবলি ডাজন্ট হ্যাভ এনি কোয়ালিটি অর এক্সট্রা স্পেশালিটি। সো এইটা হয়তো বা তার মধ্যে বোঝা যাবে না, ব্যাপারটা হচ্ছে এইটা, ঠিক আছে। সো ওকে, আমরা চমৎকার করে করলাম। আমরা কালারিংয়ের ক্ষেত্রে যেটা করব, যে হিরো তাকে আমরা হচ্ছে একটা ডিফারেন্ট কালার দিব, যে ভিলেন তাকে আমরা একটা ডিফারেন্ট কালার দিব, আর যারা গ্রুপ মেট তাদের সবাইকে একটা কালারে রাখবো আর কি। দিস ইজ দেয়ার ওয়াজ আ ভেরি ওয়ান কালার লাইক ব্ল্যাক কালারে রাখবো, বাট হিরো আর ভিলেনকে আমরা একটা ডিফারেন্ট কালার দিব, বিকজ টু আন্ডারস্ট্যান্ড দ্য স্পেশালিটি অফ দ্যাম, তাদের স্পেশালিটি বোঝানোর জন্য, এবং অ্যাট দ্য সেম টাইম আমরা ডিফারেন্স বোঝানোর জন্য এই জিনিসটা আমরা করবো, ঠিক আছে। সো ওকে, সো আমরা এখন আমাদের মূল অ্যাক্টিভিটিসে চলে আসি। যেটা করব সেটা হচ্ছে লাইক ফার্স্টে আমরা যেটা করবো, এটা পুরোটা আমরা মুছে দিব। আমরা যেটা করি, আমরা সবগুলো সিলেক্ট করি, সবগুলো সিলেক্ট করে ডিলিট প্রেস করে ডিলিট করে দিই আর কি। ওকে, স্টোরি আমার মাথায় এখন আছে, হয়তো বা ইন সাম কেসেস ব্যাকগ্রাউন্ড কিছু কিছু জায়গায় চেঞ্জ হতে পারে যা বলছি, অ্যাট দ্য সেম টাইম ক্যারেক্টার সবগুলো আমার মাথায় আছে আর কি। সো আমার ফার্স্ট কাজ হবে সিন 1, দিস ইজ দ্য সিন 1 এবং লেয়ার 1। সো লেয়ার 1-এ আমি যেটা করব, আমি হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব, এই যে হচ্ছে লেয়ার 1-এ ব্যাকগ্রাউন্ড, যার কালার হবে, যার কালার কি হবে, ওকে ওকে, যার কালার হলো হোয়াইট, তাই না? এবং অ্যাট দ্য সেম টাইম আমরা যেটা করব, তার ওকে মানে স্ট্রোকটা অফ করে দিলাম আর কি। ডান, আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ার ডান, এবং এটাকে আমরা লক করে দিব এবং এটাকে লিখে দিব আমরা ব্যাকগ্রাউন্ড বলতে হচ্ছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড, যেটা আমরা রাখতে চাইতেছি। ওকে, ডান। সো এবার আমরা নতুন লেয়ার নিব, যেই লেয়ারে হচ্ছে আমরা বেসিক্যালি ক্যারেক্টার ব্যাকগ্রাউন্ডটা ড্র করবো আর কি, অর্থাৎ যেই স্ট্রিপটা হবে সেই স্ট্রিপটা হবে তার ব্যাকগ্রাউন্ড। ওকে, সো আমরা এবার ব্যাকগ্রাউন্ডটা ড্র করি, স্ট্রিপটা ড্র করি। আমরা এটা ডার্ক নেই, এবং আমরা ওয়াই যদি প্রেস করি, ওকে ঠিক আছে, আমরা আচ্ছা ওয়াই আমরা লাইন টুল নিয়ে কাজ করি। সো লাইন টুল প্রবাবলি আমরা একটু বড় করে নিই এটাকে, ওকে আর একটু বড় করি, 8, ওকে, অ্যান্ড ওকে। সো আমরা এই স্ট্রিটটা ড্র করলাম, ঠিক আছে। এইখানে আমরা একটা কাজ করি, একটু মাঝখান দিয়ে, মানে একটা স্ট্রিটের মাঝখানে যে জিনিসটা থাকে, একটা থাকে, সেটা আমরা দিয়ে দিলাম। এবার আমরা যেটা কাজটা করবো, এখানে একটা পাথর টাইপের কিছু একটা ড্র করবো আর কি, যার উপরে হেলান দিয়ে, অর্থাৎ ঠেস দিয়ে আমাদের নায়ক লিও বসে থাকবে আর কি। ওকে, সো আমরা যেহেতু এই পাথরটাকে যেটা করা হবে, যেহেতু পাথরটাকে মুভ করানো হবে, অর্থাৎ পাথরটাকে আমরা যেমন লাথি মেরে বা সামথিং হিট করে অনেক দূরে পাঠাই দিব বা মুভ করব, তার মানে আমাকে পাথরটাকে একটা আলাদা লেয়ার দিতে হবে, তা না হলে আমি বেসিক্যালি সেটা করতে পারবো না। সো আমরা এটাকে আমরা যেটা করব, F8 প্রেস করে সিম্বলে কনভার্ট করে নিব। সো দিস ইজ এ স্ট্রিট 01, আমরা সিম্বলে কনভার্ট করে নিলাম। এবার আমরা সিম্বলের ভিতরে যাব, ওকে, এবং নতুন লেয়ার নেব, যেই লেয়ারে আমরা বেসিক্যালি পাথরটাকে ড্র করব। হ্যাঁ, সো একটা পাথর আমরা ড্র করতেছি, এটা পাথর টাইপের হয় নাই,
সো পাথর টাইপের করার জন্য আমাকে প্রথমে একটু আমরা একটা কাজ করি, লাইন টুল নিয়ে করি আর কি, যাতে আমাদের পরবর্তীতে এটাকে ম্যানিপুলেট করার ক্ষেত্রে আমাদের অনেক সুবিধা হয়। সো এটাকে আমরা একটু রাখি যাতে আমাদের নায়ক চমৎকারভাবে কি করতে পারে, হেলান দিতে পারে। সো এই জন্য আমরা এই জিনিসটাকে একটু করে রাখতেছি। বাট এটা বেশি হয়ে গেল, আমরা এতটা করবো না, এতটা করলে দেখা যাইতেছে যে নায়ককে অনেক বেশি হেলান দিতে হবে। ওকে, এইবার আমরা চাইলে এই পাথরটাকে একটু অন্যরকম করতে পারি, বাট আমরা যেহেতু আচ্ছা আমরা আরেকটা কাজ করি নাই, এইখানে আমরা এইটুকু দিই না, এইটুকু দিয়ে দিলাম কারণ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সো আমরা এবার যেটা করতে পারি লাইক কিছু দাগ টাগ দিয়ে দিলাম, মানে একটা পাথরের কিছু জিনিসপত্র থাকলো আর কি। এরকম দিলে কেমন হচ্ছে, বেশি কুল লাগতেছে না। সো আমরা যে কাজটা করতে পারি একটু ওকে এরকম দিলে কেমন লাগবে। আচ্ছা, এরকম দিলে কুল লাগবে না, আমাদের এই পাথরটাকে বেসিক্যালি যে পাথরের যে টেক্সচার সেটা না দিলে অত বেশি কুল লাগবে না আর কি। সো যেহেতু আমরা কালারিং করতেছি না, সো আমরা যেটা করতে পারি, সো একটু মানে ওকে আমরা যেটা করতে পারি একটু দাগ টাগ দিয়ে দিতে পারি আর কি। আচ্ছা, ওকে, দ্যাটস এনাফ। তার পাশ ঘেঁষে যদি কোনো গাছ টাছ থাকে সেটা আমরা রাখতে পারি, বাট সেটা রাখা কি আদৌ ঠিক হবে কি না, কেন ঠিক হবে কি না সেই প্রশ্নটা হচ্ছে পরে। তারপর আমরা একটা মশলা দিয়ে কিছু দিয়ে দিই যাতে লাইক ওকে। কিন্তু আমরা যখন পাথরটাকে মুভ করব গাছটা তখন কি করবে, গাছটা কি উপরে যাবে, সেটাকে আমাদের মাথায় রাখতে হবে। ওকে, আমরা তাহলে আমরা যেহেতু পাথরটাকে মুভ করাচ্ছি, সো আমরা চাইতেছি না আর কোনো কিছু এখানে থাকুক আর কি। ওকে ওকে, সো দিস ইজ ডান নাও। এখন আমাদের যেই কাজটা করা লাগবে, আমাদের ক্যারেক্টার অর্থাৎ নায়কের ক্যারেক্টার এবং হচ্ছে ভিলেনের ক্যারেক্টারটা ড্র করা লাগবে। সো আমি আবারও বলছি, যেহেতু অ্যাজ এ বিগিনার যদি আপনি স্টার্ট করেন তাহলে আপনাকে যেটা করতে হবে সেইটা হচ্ছে রেফারেন্স ইমেজ নিয়ে কাজ করতে হবে। আফটার গেটিং ইয়োর হ্যান্ড, অর্থাৎ আপনি যখন হাত চলে আসবে, আপনি বুঝে যাবেন, তখন আপনি গ্র্যাজুয়ালি কাজ করতে পারবেন, যে কোনো পোজ দিতে পারবেন। বাট যেহেতু ইনিশিয়াল স্টেজ, সো এই স্টেজে আপনি রেফারেন্স ইমেজকে সবসময়ের জন্য প্রায়োরিটাইজ করবেন। সো আমি একটা রেফারেন্স ইমেজ নিয়ে আসি, ইম্পোর্ট টু দ্য লাইব্রেরি। এই যে আমি কয়েকটা রেফারেন্স ইমেজ কালেক্ট করে রাখছি ফর ইউ, সো আপনাদের জন্য। সো এগুলো আমি ইউজ করবো আর কি বেসিক্যালি যখন আমার প্রয়োজন হবে। সো আমি আপাতত যেটা করব সেটা হচ্ছে আমার মতো করে এখানে একটা রেফারেন্স একটা ড্র করে রাখবো আর কি। তারপরে আমি আমার সিনগুলো ডেভেলপের সময় রেফারেন্স ইমেজগুলো রাখবো আর কি। ওকে ওকে, সো আমি যেটা করি, আমি আমার ফার্স্ট ক্যারেক্টার যেটা হচ্ছে লিও হিরো, তাকে নিয়ে আসি। লিও, ওকে, দিস ইজ মাই ফার্স্ট ক্যারেক্টার। আর কালারিংটা আমি দিতে যাচ্ছি, কি কালারিং দিব এর সাথে ফুটবে যে কালারটা সাদার সাথে, দেখি এই কালারটা ফুটতেছে কিনা, একটু বেশি হয়ে যাচ্ছে। এই কালারটা নেই, এটা ফুটলেও বাট অনেক বেশি, ইটা অনেক বেশি
মানে পিক্সেলটা অনেক বেশি দেখা যাচ্ছে। সো আমাদের এই কাজ থেকে একটু বিরত থাকা লাগবে, এত বেশি পিক্সেল থাকলে দেখতে সুন্দর মনে হবে না। সো আমরা পিক্সেলটাকে বেসিক্যালি কমানো যায় এরকম, মাই গড প্রচুর পিক্সেল। সো মেবি সাদাটা, আচ্ছা এটা যদি, হ্যাঁ এইটা কিছুটা কম আছে পিক্সেল, আমরা যদি ইউজ করি, হ্যাঁ এইটা করা যায়। সো আমরা কোনটা নিলাম আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা সমস্যা নেই, এটা আমরা আই ড্রপার টুল দিয়ে আবার চুজ করে নিতে পারবো। সো বেসিক্যালি ফার্স্টে আমি যেটা করব, আমরা দেখি এটাকে কতটুক, ইজ দিস এনাফ, 10 ইজ এনাফ। ওকে, সো আমরা স্ট্রোকটা 10 নিলাম এবং আমরা আমাদের ক্যারেক্টার মেক করে ফেলতেছি। এরপরে আমরা যে কাজটা করব, ইজ লাইক বসে আছে টাইপের, পায়ে তো লম্বা দেওয়া যাবে না। সো আমরা লাইন টুলটা নিই, ওকে, অ্যান্ড ওকে ডান। এবং এটাকে আমরা একটু নামাই দিই যাতে মনে হয় সে সত্যি সত্যি বসে আছে। আমরা এইবার এটাকে, ওকে, সো ইয়েস, দিস ইজ আওয়ার ফার্স্ট ক্যারেক্টার। ওকে, এইটা হচ্ছে তার হাত, যেটা দিয়ে সেটা করবে একটা, আরেকটা হাত আমরা রাখবো লাইক এইদিকে, আরেকটা হাত আমরা এই পাশে কই রাখতে পারি, এইখানে রাখবো না। আরেকটা হাত হচ্ছে সে লাইক, আচ্ছা আগে আমরা ইটা ড্র করি। ওকে, এটা আমরা রাখবো না। ওকে, সো আরেকটা হাত আমরা মাথায় রাখতে পারি। এইভাবে তো হচ্ছে না, এইভাবে দিয়ে দিই কিছুটা, কিন্তু এটা বিরক্তিকর লাগে, এইভাবে কুল আছে। ওকে, সো আমাদের মোটামুটি ফার্স্ট ক্যারেক্টার ড্র করা ডান। সো দিস ইজ আ ফার্স্ট ক্যারেক্টার। আমাদের হাতটা একটু বেশি হয়ে গেছে, সো আমরা এটা করব, ওকে, হাতটাকে একটু এমনভাবে রাখবো যাতে বোঝা যায় যে ইজ লাইক সামথিং, এটা একটা হাত বা হ্যান্ড। ওকে, সো দিস ইজ স্টিক ফিগার, যার নাম হচ্ছে লিও, হি ইজ আ হিরো। ওকে ওকে, সো একে নিয়ে আমাদের প্রচুর কাজ করতে হবে আর কি। সো এই হিরোকে আমরা, এই লিও ক্যারেক্টারকে আমরা যেটা করব, গ্র্যাজুয়ালি আমাদের মতো করে ডেভেলপ করবো আর কি, স্টোরির সাথে আর কি। এরপরে আমরা যেটা ডেভেলপ করব সেটা হচ্ছে আমাদের দিস ক্যারেক্টার, সেটা হচ্ছে অরিয়ন, যেটা হচ্ছে ভিলেন, রাইট? ওকে, আমরা এই ক্যারেক্টারটাকে, হিরো ক্যারেক্টারটাকে সিম্বলে কনভার্ট করে রাখি। ইন সাম কেসেস আমাদের লাগতে পারে, যদি ইন মোস্ট অফ দ্য কেসেস আমরা সিম্বলকে কাজ করব না,
বাট তারপরে সিম্বলে কনভার্ট করে রাখা ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সো আমরা লিও নামে সিম্বলে কনভার্ট করে রাখলাম আর কি দিস ক্যারেক্টার। এইবার আমরা যেটা করব, আমাদের আমাদের কোন ক্যারেক্টার, আমাদের ভিলেন ক্যারেক্টারটাকে আমরা নিয়ে আসবো আর কি। সো আমরা কি এরকম কিছু করবো যে ভিলেন ইজ লুকিং ফরওয়ার্ড টু হিম, অথবা বা হিরো, অথবা সামথিং এরকম কিছু একটা করলে আমরা যেটা করতে পারি, ফার্স্টে এখানে একটা কিছু ড্র করে ফেলতে পারি। ওইখান থেকে হিরো নামতেছে, নামার পর এখান দিয়ে যাচ্ছে, এই কাজটা আমরা চাইলে করতে পারি। হ্যাঁ, দ্যাটস কুল, এটা করা যায়। সো আমরা ব্যাকগ্রাউন্ডে যাই, আচ্ছা এই হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড। সো এইখানে আমরা একটা কিছু ড্র করি, আমাদের অবভিয়াসলি কালো নিতে হবে। একটা কিছু ড্র করি যেটা থেকে হিরো নামতেছে আর কি, সামহাও সে নামবে আর কি, এইরকম কিছু একটা। সো আমরা এই লাইনটাকে একটু মডিফিকেশন করি, ওকে। সো আমরা পুরোটা দেখাবো না, এইখান থেকে নামতেছে ওইটুকু আমরা ক্যামেরা যখন হবে তখন আমরা দেখাবো, তাহলে আমাদের জন্য ডান। সো এইবার আমরা যেটা করব, আমাদের ভিলেন ক্যারেক্টারের যে কালারটা সেটা নিব আর কি। আমরা আমাদের ভিলেন ক্যারেক্টারের কালারটা এইটা যদি নেই, দেখি কেমন হয়। ওকে ওকে, হ্যাঁ দ্যাটস গুড, ভিলেন ক্যারেক্টারের কালার এটা জস। সো আমরা যেটা করব সেটা হচ্ছে ওকে, তারপর আমরা আমাদের আরেকটু শর্ট করতে হবে। ওকে, এবার আমরা ও প্রেস করে নিয়ে আসি, এবং আমরা যেটা করব, এই কে প্রেস করে আই ড্রপার টুল দিয়ে এইটা নিয়ে আমরা এটাকে ফিল করে দেবো। আবার আই ড্রপার টুল এটা নিলাম, সো কে প্রেস করলাম, আই ড্রপার টুল এটা নিলাম, ওকে। সো প্রবাবলি আমরা কে প্রেস করলাম, ওইটা নিলাম, ওকে ডান। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে ভি প্রেস করে স্ট্রকটাকে ডিলিট করে দেব, এইটাকে আমরা ইউজ করব। সো সে হচ্ছে ভিলেন, সো তার একটা আলাদা ভাবসাব থাকবে, এই জন্য আমরা তাকে এই ভাবটা দিচ্ছি আর কি, এবং তার পিছে একটা চুল থাকবে আর কি। সো এরকম একটা টিকার মতো কিছু থাকবে আর কি, এটা দেখতে লাইক ওকে। সো এই হচ্ছে আমাদের ভিলেন ক্যারেক্টার। এইটা চুল টাইপের কিছু দিলে মেয়ে ক্যারেক্টার হয়ে যেতেছে, রাইট? সো আমরা মেয়ে ক্যারেক্টার রাখতে চাইতেছি না, সো চুল টাইপের এটা নাই থাকুক। সো ওকে, সো আমাদের ক্যারেক্টার ড্র করা ডান, আমাদের একটা স্টোরি বিল্ড করা ডান, আমাদের এইবার হিরোকে বিল্ড করা ডান, এবং ভিলেনকে বিল্ড করা ডান। সো এটাকে আমরা সিম্বলে কনভার্ট করে রাখি, কারণ প্রয়োজনে আমাদের এই ক্যারেক্টার বা সেম জিনিস লাগতে পারে। সো আমরা যখনই মনে করবো যে এই জিনিসটা আমরা বারবার ইউজ করবো, তাহলেই সেটাকে আমরা সিম্বলে কনভার্ট করে রেখে দেবো আর কি, যে আমি একই কাজ বারবার না করে একবার করে সেটাকে বারবার কল করবো আর কি। সো লুসিয়াস
সো অরিয়ন ওকে। সো আমাদের মোটামুটি ক্যারেক্টার অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমাদের ব্যাকগ্রাউন্ড এইগুলা জিনিস ড্র করা ডান। কিন্তু এর পূর্বে আমাদের আরও দুইটা জিনিস কাজ করে রাখা লাগবে, কারণ এখনই করে রাখা লাগবে না, কারণ নাহলে হবে না। সেই কাজটা হচ্ছে আমাদের দুইটা ইফেক্ট লাগবে, এরপরে আরও ইফেক্ট তো লাগবেই, সেগুলো আমরা সাউন্ড আনবো আস্তে আস্তে, কারণ এটা পার্ট বাই পার্ট প্রায় 8-10টা পার্ট করবো আমি, যাতে একটা পূর্ণাঙ্গ পুরো একটা ফিল বা ভাইব পাওয়া যায়, আচ্ছা ব্যাপারটা কেমনে হচ্ছে। এবং যারা আপনারা শিখবেন এই একটা পার্ট মানে সিরিজ দেখেই যাতে স্টিক ফিগার অ্যানিমেশন খুব ভালোভাবে শিখতে পারেন এবং অনেক কাজ করতে পারেন আর কি। সো এইখানে অনেক বিষয় থাকবে আর কি, সবগুলা জিনিসই আমি আনার চেষ্টা করবো আর কি। এইটা যুদ্ধের পর আরও একটু আমরা ডেভেলপ করার চেষ্টা করবো আর কি, যে এটা কীভাবে কাজ করে। সো এরপরে আমরা ইফেক্টসটাকে ডেভেলপ করবো, যেন একটা লেয়ার নিয়ে নিব এবং সেই লেয়ারে আমরা সবগুলাকে ডিলিট করে দিই। ডিলিট করে দিয়ে, ডিলিট বলতে হচ্ছে আমরা করে রাখি আর কি। সো আমরা হচ্ছে একটু অফ মানে কি বলে এটাকে হচ্ছে হাইড করে রাখি, লেয়ারগুলোকে হাইড করে রাখি আর কি। ওকে, এইবার আমরা ইফেক্টস বলতে হচ্ছে একটা হচ্ছে ফায়ার ইফেক্টস, অর্থাৎ ফায়ার সে করবে, থ্রো করবে। আর একটা হচ্ছে কি বলে গ্লাস ইফেক্ট, অর্থাৎ আইস ইফেক্ট আর কি। এই দুইটা ইফেক্ট ড্র করব। সো আমি যেহেতু অ্যাজ এ বিগিনার হিসেবে শুরু করতে চাইলে, আমি আবারও বলতেছি, ইফ ইউ ওয়ান্ট টু বি এ বিগিনার তাহলে ইউ শুড হ্যাভ আ রেফারেন্স ইমেজ। সো বিগিনার হইলে আপনাকে ফার্স্ট একটা রেফারেন্স ইমেজ নিয়ে আসতে হবে, সেই ইমেজে আপনি বেসিক্যালি আস্তে আস্তে ক্রিয়েট করবেন। এক্সপার্টাইজ আসলে তখন গ্র্যাজুয়ালি হচ্ছে আমরা করতে পারবো, কি বলে ইফেক্টসগুলো, মানে তখন আমরা নিজেরাই সেগুলোকে ডেভেলপ করতে পারবো। তারপরও যত জিনিসই ডেভেলপ করেন না কেন, আপনি একটা রেফারেন্স ইমেজ থাকতে হবে, সেটা আপনি পেন্সিল স্কেচ করে নিতে পারেন অথবা অনলাইন থেকে নামিয়ে নিতে পারেন। তবে বেস্ট ওয়ে হচ্ছে নিজে পেন্সিল স্কেল করে নিলে, অর্থাৎ আপনি বুঝতে পারবেন সবচেয়ে বেস্ট ওয়ে হবে যে কীভাবে সেই ইফেক্টসটা ডেভেলপ হবে। তা নিজের পেন্সিল স্কেচটা বেস্ট। এই জন্য আর্ট বা ড্রয়িং জানা বা আর্ট জানা একজন আর্টিস্টের ক্ষেত্রে, একজন অ্যানিমেটরের ক্ষেত্রে, একজন গ্রাফিক্স ডিজাইনারের ক্ষেত্রে 100% ইম্পর্ট্যান্ট। উইদাউট আর্ট, অর্থাৎ ইফ ইউ আর নট আ আর্টিস্ট, probably you are struggling in this field, or you will be struggling in this field. সো আজকে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। সো দিস ইজ দ্য ফার্স্ট পার্ট 1। সো আজকে এখানেই শেষ করতেছি। নেক্সট ডে আমরা পার্ট 2 নিয়ে আবার স্টার্ট করবো। অর্থাৎ এই সিরিজটা আমরা একটা কমপ্লিট গল্প, যেটা কোনো ধরনের আইডিয়া ছিল না, আমরা লাইভে আইডিয়া জেনারেট করেছি এবং সেই আইডিয়াটাকে আমরা গ্র্যাজুয়ালি লাইভ থেকে, অর্থাৎ এর পরের দিনও আমি কি করব না, প্রিভিয়াসলি কোনো ধরনের এক্সপিরিয়েন্স থাকবে না, কোনো ধরনের চিন্তা ভাবনা থাকবে না, জাস্ট স্টার্ট করব এবং সেটাকে আমি গ্র্যাজুয়ালি ডেভেলপ করার চেষ্টা করব। ঠিক আছে? সো আমি বলতেছি এই কারণে যে আচ্ছা, আমি যখন অনেক এক্সপার্টাইজ হয়ে যাবো, অর্থাৎ অনেক দিন কাজ করব, তারপর আমি নিজের মধ্যেই যে কোনো ধরনের স্টোরি বিল্ড করে সেটাকে গ্র্যাজুয়ালি অ্যানিমেশনে কনভার্ট করা, সেটা পসিবল কিনা সেটা আমি লাইভ করে দেখানোর চেষ্টা করতেছি। অর্থাৎ আপনি 1-1.5 বছরের মতো যখন কোনো অ্যানিমেশন নিয়ে কোনো কিছু নিয়ে কাজ করবেন বা এটার উপরে এক্সপার্টাইজ আসবে, তখন আপনি সেটা করতে পারবেন। যেটা আমি অলরেডি এই ফার্স্ট ভিডিওতে বেশ কিছু জিনিস করে দেখাইছি বা বলছি যে এইভাবে করা যায়। ঠিক আছে? সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা নেক্সট দিন পার্ট 2 নিয়ে আবার কথা বলবো। আশা করতেছি 10টা বা 12টা পার্টে আমরা পুরো স্টোরিটা শেষ করতে পারবো, অথবা আরেকটু বেশি লাগতে পারে।